নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব লাউ শাকের নিরামিষ চচ্চড়ি। লাউ শাক খুব উপকারী। লাউ শাকে যথেষ্ট পরিমাণে ফাইবার পাওয়া যায়, আর এমনিতেও সবুজ সবজিগুলোতে প্রচুর মাত্রাতে মিনারেলস পাওয়া যায়। আপনারা জানেন কি লাউ শাক খেলে সুগার মতন এত বড় রোগকেও নিয়ন্ত্রণে রাখা যায়? তাহলে চলুন দেখে নিই এই উপকারী লাউ শাকের নিরামিষ চচ্চড়ি রেসিপিটা। আমি নিয়েছি কাঁচা পেঁপে আর আলু। আপনারা চাইলে আরও আনাজও এতে অ্যাড করে দিতে পারেন। আমি আনাজগুলোকে প্রেসার কুকারে তুলে দিয়েছি। এবারে শাকগুলোও প্রেসার কুকারে দিয়ে দেব। মাত্র একটা সিটি দেব, দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে, আর চচ্চড়িও খুব তাড়াতাড়ি শিগগিরই তৈরি হয়ে যায়। বন্ধুরা, আপনারা চাইলে না আরও অন্য আনাজও ব্যবহার করতে পারেন, যেমন বরবটি, ঝিঙে, বেগুন, যে যা চাইলেই তাই দিতে পারেন চচ্চড়িতে। আমার কাছে এই ছিল, তাই আমি এই দুটোই আনাজ দিয়েছি। এবারে আমি এতে অল্প পরিমাণে প্রেসার কুকারে জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, হাফ গ্লাস মতনই জল দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে দেব আর একটা সিটিতে সেদ্ধ করে নেব। বন্ধুরা, যতক্ষণ প্রেসারে সিটি লাগবে, আর একদিকে আমি নিয়েছি একটা বাটি নিয়েছি, তাতে বেসনটা আপনারা কম বেশি নিতে পারেন। আমি 3 চামচ মতন বেসন নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। আবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটা ছোট ছোট করে বড়া তৈরি করব, বড়ি দেব না, বড়া দিয়েই করব। বেসনের বড়া তৈরি করে চচ্চড়িতে দিলে খেতে খুবই দারুণ লাগে। দেখুন, আমি বড়ার জন্যে বেসনটাকে ভালো করে মেখে নিয়েছি, আর কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এবারে বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো ছোট ছোট করেই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে বেসনটায় ছোট ছোট করে বড়া করে নেব। আমি সবকটা বড়া দিয়ে দিয়েছি বেসনটা। এবারে লাল লাল করে ভেজে নেব। একদিকে পাল্টে দিয়েছি, আর একদিকেও ভাজা হয়ে গেছে। দেখুন, লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে কড়া থেকে আমি বড়াগুলো বার করে নিচ্ছি। আবার আরেকটা কড়া নিয়েছি। আপনারা চাইলেন সেই তেলটা ছেড়ে নিয়ে আর এক জায়গায় ঢেকে নিয়ে আবার নিতে পারেন। আমি দিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে আবার হলুদ গুঁড়ো দিয়েই ভাজা করে নিলাম। ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ আনাজগুলো তুলে দিচ্ছি। সেদ্ধ আনাজগুলো তুলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আনাজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব লবণ। এবারে দিয়ে দেব বড়া ভাজা। দেওয়ার পর ভালো করে এবারে আবার নাড়াচাড়া করে নেব। আনাজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর আমি আর একদিকে একটা বাটি নিয়েছি, তাতে 1 চামচ বেসন নিয়েছি, নিয়ে তাতে অল্প পরিমাণে জল দিচ্ছি। দিয়ে ভালো করে বেসনের একটা গোলা তৈরি করে নেব। দেখুন, এভাবে পাতলা করেই গোলাটা তৈরি করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে দিচ্ছি। চচ্চড়িটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা অনেকটাই মরে গেছে। দেখুন, নাড়াচাড়া করে নিয়েছি। এবারে বেসনের যে গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে গোলাটা দিলে চচ্চড়িটা খুব মাখা মাখা হয়। তাতে আমি জিরে ভাজা গুঁড়ো দিলাম 2 চামচ মতন। ছোটো চামচ, তাই আমি 2 চামচ দিয়েছি। আপনাদের যদি বড় হয় তাহলে 1 চামচ দিলেই হবে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে 5 মিনিট পর্যন্ত রেখে দেব লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, মাখা মাখা হয়ে গেছে একেবারে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, এই চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? আমি এটা আবার সার্ভ করব। দেখুন, আমি একটা প্লেটে বার করে নিয়েছি চচ্চড়িটা। যেমন দেখতে তেমন খেতে, আর খুব উপকারী। বন্ধুরা, এই লাউ শাকের চচ্চড়িটা অবশ্যই আপনারা তৈরি করবেন। কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবেন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেও ফলো করতে পারেন। ডিসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দেব।
বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুদেরকে বলি তারা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনার সবাইরা ভালো থাকবেন। নমস্কার।